দেখো বন্ধুরা, সকাল সকাল তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার বাড়ির খুদে সদস্যদের। হ্যাঁ, আমার বাড়ি কেন বললাম, সকাল হলেই এরা প্রতিদিন আসে আমার বাড়ি। এই যে ঘাস কুটো, আমি কোনো সময় বিস্কুট, কোনো সময় মুড়ি, কোনো সময় চাল, যেটুকুই দিই না কেন এরা সেটাই খুঁটে খেতে আসে। এদের না আমার বাড়ি আসতে খুব ভালো লাগে, সব সময় এরা আমার কাছে থাকে। আগে তো জানো তো আমার বাড়িতে ঘুলঘুলি ছিল না, সেখানে এরা বাসা করে থাকতো। কিন্তু যখন ওই যে এসি টেসি নেওয়ার ফলে সব ঘুলঘুলিগুলো আটকে দেওয়া হলো, তখন আর এরা থাকতে পারে না এখন। সেই কারণেই সকালবেলাটা এদেরকে আমি দেখতে পাই। সারাদিনে যতবার না পাই, সকালবেলাটা এরা সবাই আসে। শালিকও আসে মাঝে মাঝে। আবার আমার তিনতলার ছাদে ঘুঘু পাখিও কিন্তু ডিম পেড়ে বাচ্চা ফোটায়। সেটাও একবার দেখাবো যদি সৌভাগ্য হয়। আজকে সকালবেলাটা ছিল বেশ মেঘলা। আর মেঘলা হলেও সকালে উঠে আমার খুব গরম লেগে গেছিলো। যেহেতু আমার শরীরচর্চা মানে হাঁটাহাঁটি করে একটু ব্যায়াম ট্যায়াম করে খুব গরম লাগছিল, তা মনে হলো কি স্নান করে পুজোটা দিয়ে নিই। সকালবেলা যদি স্নান করে পুজোটা ঠাকুরঘরের কাজটা মিটিয়ে নেওয়া যায়, তাহলে মনে হয় দিনের সবথেকে বড় কাজটা হয়ে যায়। তাই ছাদে এসেছিলাম ফুল তুলতে। নয়নতারা গাছগুলো আমার সবই ছাদে। আর প্রচণ্ড রোদ পড়লে না তখন আর আসতে পারি না, জানো তো বন্ধুরা। আর কি হয় কি, ফুলগুলো ফুটে রোদ্দুরে ঝরে পড়ে যায়, বৃষ্টিতেও ঝরে পড়ে যায়, ভালো লাগে না। কারণ ফুল ঠাকুরের চরণ অবধি দিতে পারলে খুব ভালো লাগে। আর যেহেতু এগুলো আমার ছাদে রয়েছে, কেউ নিতেও পারে না। যদিও আমার কর্তামশাই এগুলোকে সাজিয়ে রেখেছে, মানে ছাদ দূর থেকে ছাদে দেখলে যাতে ভালো লাগে। আর এই নয়নতারা ফুলগুলো ভীষণ সুন্দর দেখতে, একদম টকটকে গোলাপি। তারপরে ফুল তুলে নিয়ে আসলাম। তারপরে আমার নিচেই আছে জবা ফুল গাছ, সাদা ফুল গাছ, নীলকণ্ঠ ফুল, টুকটাক সব বাড়িতেই পাওয়া যায়। শীতকালে একটু ফুলের কষ্ট হয়, তখন কিনতে হয়। তারপরে ঠাকুর পুজো টুজো দিয়ে একেবারে সকালে টিফিন নিয়ে বসে গেছি। সবাইকে খাইয়েও দিয়েছি, নিজেও খেয়ে নিচ্ছি। কারণ যেহেতু আমার আবার একটু ওষুধ খেতে হয়, তারপরে রান্নাঘরের কাজে চলে আসলাম। কারণ আমাদের মেয়েদের এটা একটা একদম পার্মানেন্ট ঠিকানা। রান্নাঘর যা কিছু হয়ে যাক, রান্নাঘর ছাড়লে হবে না। তাই রান্নাঘরে রান্না করতে করতে বাইরের বেশ একটু হাওয়া হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। মনে হচ্ছে কি হাওয়াটা আমার গায়ে মানে এসে লাগছে, তো কি ভালো লাগছে। যদি তোমাদের গায়ে লাগাতে পারতাম, তোমাদেরও এরকম ভালো লাগবে। আর আমার বাড়ির চারপাশটা এরকম সবুজে ঘেরা। তোমাদের কেমন লাগে বন্ধুরা? তোমরা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও? আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না, সবটাই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তোমাদেরকে। আমার দৈনন্দিন জীবনের ভিডিও, যা করি রান্না বান্না যেটা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। এটা হচ্ছে তার একদিন পরে আমি বাজারে যাচ্ছি। আর আমাদের বাজারে যেতে গেলে না এই লাইন পার হতে হয়। তাই এটা হচ্ছে তোমার বাড়িতে কোনো রকম আমাদের কোনো রাস্তা নেই যে গাড়ি ঘোড়া, হ্যাঁ এক মোটরসাইকেল করে যাওয়া যায়, সবসময় ভালো লাগে না। আর কর্তামশাই আগেই বেরিয়ে গেছিলো দরকার ছিল বলে। আর আমি এইটুকু লাইনটা পার হয়ে হেঁটে গিয়ে তারপরে টোটো ধরে যাব বাজারে। দেশি মাছ সব এখানে, সমস্ত দেশি মাছ। বাজারে এসে দেশি মাছ তোমাদের দেখাচ্ছি। আর দেশি মাছ খেতে খুব ভালো, কিন্তু ছেলেরা খেতে চায় না বলে না খুব একটা কেনা হয় না। কর্তামশাই গেছে মাংস কিনতে, আমি বাজার ঘাট করে দাঁড়িয়ে আছি। সবটা ভিডিও করতে পারিনি, হয় না গো একা একা ভিডিও করা। আর আমার কর্তামশাই একদমই ভিডিও ক্যামেরা ধরতে পারে না। আর এই যে আমি বাজার করে চলে এসেছি বাড়িতে। দেখতেই পাচ্ছ মাছ, ফল মানে আলু, পেঁয়াজ যা যা লাগে। তাহলে আসি, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।